মধ্যপ্রাচ্যে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে। ইরান, ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে নতুন করে বড় ধরনের হামলা শুরু হয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব ইরানের নতুন মিসাইল হামলা, হিজবুল্লাহর ইতিহাসের অন্যতম বড় রকেট আক্রমণ এবং আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর উপর হামলার খবর। প্রথমেই আসি লেবাননের খবরে। ইসরায়েলের বিমান হামলায় দক্ষিণ লেবাননে অন্তত ৮ জন নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এরই মধ্যে বৈরুতের কাছাকাছি এলাকাতেও ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গিয়েছে। এই পরিস্থিতির মধ্যে হিজবুল্লাহ ঘোষণা করেছে যে তারা যুদ্ধ চালিয়ে যাবে শেষ পর্যন্ত। ইসরায়েলি গণমাধ্যমের মতে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের হাইফা এবং আশপাশের এলাকাকে লক্ষ্য করে ১০০টিরও বেশি রকেট ছুঁড়েছে। এটি এখন পর্যন্ত তাদের অন্যতম বড় হামলা হিসাবে বিবেচনা করা হচ্ছে। কিছু রকেট প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং এতে একাধিক মানুষ আহত হয়েছে বলে জানা গিয়েছে। এরই মধ্যে ইরান সরাসরি ইসরায়েলের দিকে নতুন ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। রিপোর্ট অনুযায়ী একটি মিসাইল তেল আবিবের উত্তরের হাতশলিয়া এলাকার সরাসরি আঘাত হেনেছে। ইসরায়েলের টানা ৭ ঘন্টা ধরে সাইরেন বাজতে থাকার খবর পাওয়া গিয়েছে। হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে একটি নতুন সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন আল আসফ আল মাকুল, যার অর্থ ধ্বংসাত্মক ঝড়। হিজবুল্লাহ বলেছে এই অভিযানের মাধ্যমে তারা ইসরায়েলের বিরুদ্ধে আরও বড় হামলা চালাবে। নতুন স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে কুয়েতে অবস্থিত মার্কিন আলী আল সালেম বিমান ঘাঁটির কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। রিপোর্ট অনুযায়ী অন্তত ৩টি বিমান আশ্রয় কেন্দ্র ধ্বংস হয়েছে, ড্রোন ব্যবহারের গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি বিমান পার্কিং এলাকা ধ্বংস হয়েছে। এছাড়া ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও মিসাইল হামলার খবর পাওয়া গিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড সতর্ক করে বলেছে, যদি ইরানের বিরুদ্ধে আক্রমণ চালানো হয় তাহলে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ বন্দরগুলিও লক্ষ্যবস্তু হতে পারে। বিশেষ করে সতর্ক করা হয়েছে জেবেল আলী বন্দর, খলিফা বন্দর, রশিদ বন্দর এবং বাহরাইনের খলিফা বিন সালমান বন্দর। এই পরিস্থিতির মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব পাশ করেছে। এই প্রস্তাবে ইরানকে উপসাগরীয় দেশগুলোর উপর হামলা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবটি ১৩ ভোটে পাশ হয়েছে, তবে চীন ও রাশিয়া ভোটদান থেকে বিরত থাকে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে। রিপোর্ট অনুযায়ী প্রতি ব্যারেল তেলের দাম $১০১ ছাড়িয়ে গিয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি দ্রুত একটি বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। ইরান, ইসরায়েল, হিজবুল্লাহ এবং যুক্তরাষ্ট্র সব পক্ষই এখন সরাসরি বা পরোক্ষভাবে সংঘাতে জড়িয়ে পড়ছে। পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনো স্পষ্ট নয়।